হ্যাংটো দিস পের কেনতে দেখা পাইনি তোর জায়গা কিটো না আবু যে একলা খাবার টানি বসিয়াস না কিতা তোর জন্য তো বানাং দে তাড়াতাড়ি দে কই শ্বশুর মশাই ও জামাই হ্যাঁ বাপ রে নে আয় বুঝলেন হ্যাঁ জি তোমরা কেমন আছেন ভালো আছি আচ্ছা হ্যাঁ ওরে বাবা দারুণ জিনিস আনিয়েন জামাই হ্যাঁ হ্যাঁ তো এই কেন বুক যাইছো তোমরা মা তো ভালো শ্বশুর হয়নি যা যা ফটাফট পোল্ট্রিটা রান দে রান দে। এটা দি বসিমো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দাও শ্বশুর মশাই আমরা বাসে পিঠো খাবা ও জামাই আসো আসো ভালো আছেন এই যে মিষ্টি আনি আই আচ্ছা আসো চলো মুডটাই খারাপ করে দিল মিষ্টি আনি এই জামাই আসো ঘরে ধার দাও তো আমার ঘরে ধার দাও হ্যাঁ চলো জামাই ইতিনা দিয়ে আসো হ্যাঁ তাহলে মাংস আনবা হবে নাকি ও মাংস তো তোমরা আনিয়ান ও তিরি আমরা ভুলিয়ে গেলি আমরা তো মাংস আনি আই ও আমরা বের ঘরত কি করবা আসি চলো আমরা আসরটা বসাই চলো আমরা রেডিছি ওই কোনা গেলুতে আজ তোর ছোট জামাই মিষ্টি আনিয়া মিষ্টি খা ধর ধর মিষ্টি দারুর বোতল না আনিয়ে মিষ্টি আনিয়া কে খাবে না মিষ্টি হ্যাঁ পান গুটকা দারুর বোতল না আনিয়ে মিষ্টি আনিয়ে ধুন্দে পাইনি শ্বশুর গ্লাস গ্লাস আনলেন আই গিলাসটা ফির আনবাবে ধরো তো ধরো আমরা গিলাসটা আনি ফটাফট এসো তাড়াতাড়ি জামাই চলো 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 খরাই গেলে আমার হ্যাঁ চলো কি খাবেন না আমরা খাইনি তুই না কি করবে আসলেন পালাও তোমারি পরশি তোমারি পরশি জীবন আমার সবগুলো বের খান না মোর জন্য অর্ধেক বোতল ধন ঠিক আছে শাশুড়ি মা একদম চিন্তা করেন না তুই দিব ও তোমরা ফিরে এনে বসেছেন খাবারেন না আমরা খাইনি জল ঢং আমরা ঢং করে আসিয়া মান সমান কিছু জানিনি ভালো লাগে তো একদম ফাটাফাটি এরপরে দুটা নিয়ে আসবো দুটা আনবা পারলেন জামাই আরে হ্যাঁ খাওয়ানি তো তোমরা দেখুছি জামাই আমরা একটা মাংস কষা নিয়ে হইল নাকি দেখি আসি হ্যাঁ যাও 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 নিয়ে আসো যাও আচ্ছা হ্যাঁ মাংস হলে তারও ভালো হবে খান না কিন্তু হ্যাঁ না 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 আমরা আছি একসঙ্গে খাবো একদম এই জামাই এসো ঘর ধার দাও তো আমার ঘর ধার দাও ইয়া এর পরের মঙ্গলবার না আমার বাড়ি যাবেন হ্যাঁ আমরা পিঠোর আয়োজন করি আই তো ওনা সবাই শাশুড়ি মা তোমরা অবশ্যই যাবেন কিন্তু তোমার মান সম্মান নাই তোমরা জামাই হই শ্বশুরের খাওয়া ধার দেন ঘর ধার দেওয়ার যোগ্যতা তোমার আছে তোমরা তো নিজে ওই জামাইও ঘাড় হাত দিবা বলেন আর আমরা দিনতে দোষ ওই জামাইয়ের ঘর ধার দেওয়ার যোগ্যতা আছে ওই জন্য ঘর ধার দিয়া যোগ্যতা কি আমার নাই আমরা কোন দিক দিয়ে কমছি আমরা ওর থেকে বেশি ইনকাম করি তোমরা যতই ইনকাম করো ইনকাম দি যোগ্যতা হয়নি এই যুগত যাই দারু খায়নি তার কোনো যোগ্যতাই নাই আর মান সম্মানও নাই কিন্তু দারু খাওয়া তো ক্ষতি আর একটু কথা কুমানান ইয়ার পরে যদি কথা কোন বাড়াবাড়ি হয়ে যাবে কিন্তু কই মাংস কষা হয়া দে তো ভালো করে খান হ্যাঁ একবারই খান হ্যাঁ ঠিক আছে হ্যাঁ জামাই হাতটা দুই চালু করে দাও আচ্ছা আচ্ছা তোমরা খাও খাও
মাছটা খাও জামাই, মাছটা। খাও খাও খাও। কি ব্যাপারতে আমার খাওয়া এখনো আসেনি, বড় জামাইয়ের খাওয়া হই যা, আমার গুঙ্গা আসিবে তে। কেউ কিছু কইনি। আসিবে আসিবে, তোমার জন্য স্পেশাল খাবার আসিবে, ওই জন্য দেরি হচ্ছে। জামাই না ভাত উঠে দাও তো আমার। এখনো মোর আসেনি। না না না, তোমরা এটা কি লাগে আনতে? মোর খাওয়ার এখনো আসেনি, বসাই তুই না অপমান করেন মোক নাকি? এদিকে বড় জামাইয়ের মাছ মাংস দিয়ে ভাত খাওয়া হই যা, আর মোর এখনো আসেনি কে? তখন তাকে হাত দিয়ে বুঝিছ মাথা গরম করা। আচ্ছা ইলা করুন, তোমরা কাক দেখান। খাওয়া বসাই মোক এখনো খাওয়া দেননি, মোর কি মান সম্মান নাই নাকি? নাই তো তোমার মান সম্মান? তোমরা শ্বশুরা সম্মান করবা পারেননি কে? কই শ্বশুরের জন্য তো এক বোতল দারু আনবা পারলেন, কই আনিয়ান? হ্যাঁ দারু নিয়ে এসে নাকি সম্মান করা যায় নাকি? তো কি দারুর মতো সম্মান এই দুনিয়ার আর কিছু নাই? দেখো আমার বড় জামাই দারু নিয়ে আসিয়া, তখন থেকে আমরা দারু খাই, কত আনন্দ করি। আবার শাশুড়ির সঙ্গে বসিম, আরো দারু খামো, সারাদিন আমরা আনন্দ করিম নাকি জামাই? যাই দারু দি সম্মান না করবা পারে, তার এই দুনিয়া থাকা থাকি না থাকাই ভালো। যত সব ফালতু কথা, মোক খাওয়া দিবেন কিনা আসি দেখো। শাশুড়ি মা নিয়ে আসো, তখন দেখি তোমরা কি করে রান্না করো কি? দেখ রে দেখ, খাবা দেখ, জল রঙা মোরট তো খিবি গেলে। এটা খাও। হা 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 হা। আমাকে এক থালি মিষ্টি আনি দিলেন, আর এদিক বড় জামাই মাছ মাংস সব দিয়েন, আর মোক মিষ্টি। তোমরা মাছ মাংস ভাত খাওয়ার যোগ্য না হয়, তাহলে আমরা মিষ্টি গেলে ভাতের মতো খাবো নাকি? হ্যাঁ? কিন্তু তোমরা তো মিষ্টি গিলা পাকার দিয়ালেন, ফেরিলা কেন ঘুরে আসিল? কেন তোমার কিলার জন্য ফের খুঁড়ে নিয়ে আসি? তোমরা যদি আমাকে এইভাবে অপমান করবেন, তো আমার শ্বশুর বাড়ি ডাকলেন কেন? একটা জামাই ঘাড়ত হাত দিয়ে বেড়া, আর মুই হাত দিলেই দোষ। আর ইয়াই মাছ মাংস খা, আর মোক শুধু মিষ্টি খাবা দিয়ান। তোমরা গিলা পাত্র মেলো গেন, মোক তোমরা কি বেয়ান? দেখ বেটি, ইয়াই আসার সময় দারু মাংস না নিয়ে আসি, মিষ্টির প্যাকেট নিয়ে আসিয়া ভালো কথা, কিন্তু ওর দারু খাবাটা কিনু, তাও বলে খাবো না দারু। তাহলে ইয়াই কি মাছ মাংস খাওয়ার যোগ্য? না, একদম না। তাহলে ইয়াই এত গরম কি জন্য দেখা, আর ইয়ার এত কথা আমরা শুনিব কেন? কয়েক তাহলে কি করা যায়? ডিভোর্স দিয়ে দেই নাকি? ইনোভের কুবা হয়, মুই তো আগে থাকি কুচুং ইয়ার মতো ভদ্র ছেলে এই দুনিয়াটা থাকা থাকি না থাকাই ভালো। দিলে এখানে সই করো। নাও। আপনি এখানে সই করেন। আপনারা এখন যে যেখানে খুশি বিয়ে করতে পারেন। তাহলে বাবা আরেকটা জামাই দেখো তাড়াতাড়ি। আচ্ছা চাপ নাই, দুদিনের মধ্যে হয়ে যাবে। তোর জন্য কটা হয় লিটার দি, তাহলে তো আরো তাড়াতাড়ি জামাই পাওয়া যাবে। ইয়াই ফের এতক্ষণ থাকি না কি দেখে? হ্যাঁ আল্লাহ, চিয়ার ওঠাই মারি মিঙ্কায়। দারু না খাওয়াতে তোকে এত অপমান করে দিল, আর সহ্য হয়নি মোর। না বেটা মার।
বাবা তুই তো জানিস মুই দারু খামনি। এই জন্যই তো তোকে অপমান করি আগর। হারাম দাদা তুই অপমান হইলে মুই কত কি করুম, কতদিন ধরে তোর দারু খাবার শিখার চেষ্টা করুম মুই, আর তুই শিখবাই চাসনি, কদিন আর বাঁচি মুই। একটা মেয়ের খরচা কালকে যোগাযোগ কর। এটা কি পেট্রোল নাকি? পেট্রোল আবার কি জন্য নিয়ে আসছো? না ওটা পেট্রোল না, হুইস্কি। উইস্কি মানে? এটা হুইস্কি জানো না? কি মানুষ তুমি? হুইস্কি মানে দারু। না না শুরু করো। কিন্তু আমি তো দারু খাই না। দারু খাও না তুমি? না। রিজেক্ট। এরকম ভদ্র ছেলে দরকার নাই। কি দিন দুনিয়া পড়িল, দারু না খাওয়াতে মোক রিজেক্ট করে দিল। না, এত অপমান আর সহ্য করা যাবে না। এই দুনিয়া চুলবা গেলে মোক দারু খাওয়া শিখবাই।